নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, গরম গরম খিচুড়ির সাথে আমি আজকে আমার সকালটা শুরু করলাম। এক কড়াই খিচুড়ি বানিয়ে দিয়েছি আর ধোঁয়া উঠছে প্রচুর পরিমাণে। আর কি বলো তো, এটা হচ্ছে কিসের, মানে আমি যেই ডায়েট যেই চালটা আমাকে দিয়েছিল সেই চালেরই খিচুড়ি করেছি। তো ব্রেকফাস্টে ওটাই আজকে। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন বয়েল হচ্ছে। আজকে হচ্ছে বিশেষ একটা দিন, মানে আজকে ভাই আসছে আমাকে নিতে, তো বাড়ির দিকে যাব। আর এখানে দেখো, ভাই আসছে বলে দেশি মুরগি আনা হয়েছে, তো দেশি মুরগির একটু লাল ঝোল রান্না করব। আর এদিকে সব সবজি কেটে নিয়েছি। সবজিগুলোর মধ্যে সবজিগুলো একটু কুকারেই রান্না করব ভাবছি, মানে সব কি বলো তো, ইয়ের ডাটা আছে, ফুলকপির ডাটা আছে, তো ওটা কুকারে দিলেই ভালো লাগে। আর এখানে স্যালাদের জন্য আমি যে সবজি কাটার সময় কেটে নিয়েছি শসা, গাজর, আর মাংসে দেবো দেখো পেঁপে আর আলু। আর এই যে গাজর কটা নিলাম, এই কটা আমি মনে ছিল না, পরে দেখলাম। তো এটা আমি বয়েল করার জন্যই নিয়েছিলাম, জেরির খাবারের জন্য। দিয়ে পেঁয়াজ কুচি এগুলো সব মাংসতে দেবো। আর মাংসতে আমি পেঁয়াজ পরিমাণ একদমই কম দিই। দেখো, মাংসটাও এদিকে অনেকটা মানে কষানো পুরো হয়ে যাচ্ছে। আমি একটু তো ম্যারিনেট করে রেখেই ছিলাম এখানে। তো পুরো একদম কষা কষা, বেশি একবারে পাতলা ঝোল করব না। দেশি মুরগির পাতলা ঝোলই ভালো লাগে, কিন্তু আমি বেশি একটা ঝোল করব না, একটু গ্রেভিভাবেই করব। আর এদিকে করে নিচ্ছি টমেটো পুড়িয়ে নিচ্ছি। টমেটো পুড়িয়ে আমি টমেটো পিসা যে চাটনি করি সেটা করব না, কিন্তু আজকে কি করব, পেঁয়াজ কুচি, লঙ্কা পোড়া আর দিয়ে টমেটোটা মাখবো ধনেপাতা দিয়ে। এই যে মেখে নিয়েছি। আর এদিকে দেখো, মাংসটা একদম গ্রেভি টাইপেরই করেছি। আর ওইদিকে সবজিটা যেটা করেছি কুকারে করেছি। আর এই যে ধনেপাতা কুচি, একটু আচারের তেল দিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল কিন্তু টমেটো পোড়াটা খেতে। মাঝে সাঝে একটু এরকম করে রান্না করলে বেশ মানে ভালো লাগে খেতে। আর সবজিটাও নিরামিষ, যেটা সবজি মশলা ছাড়াই একদম হালকা পাতলা কুকারে করেছি, খুব সুন্দর হয়েছে। আর সন্ধ্যেবেলায় চলে গেছি দেখো আমরা একটু বাজারের দিকে, ধানতেরাসে মানে লক্ষ্মী গণেশকে কিনতে। তো লক্ষ্মী গণেশের মূর্তি প্রত্যেক বছরই আমি আনি। তো বাজারে গেছি, বাজারে এত ভিড় মানে ওদিক পেছন দিকটা করে তো পুরো ভুগে, এদিকে মানে পুরোই ভিড়। এইদিকে এসেছিলাম, এইদিকে একটু খাবার, তোজো একটু খাবার খেয়েছিল। ভাই এসেছিলো আমাদের সাথে, ভাই চলে এসেছিলো ততক্ষণ বাড়িতে, তো ভাইকে নিয়েই বেরিয়েছিলাম। তো একটু ওরা এগরোল খেলো। আর দেখো তোজো এগরোল খাওয়াটা দেখো, এগরোল পেয়েছো ও, এখন দেখছি অল্প স্বল্প এগরোল খেতে শিখেছে। দেখো, আমি ভয়েস দিচ্ছি, আমি তো বাড়িতে এসেছি। এবার দেখো, ও জেরির আওয়াজ এখানেও পাবে, নতুন জায়গায় এসছে। এখানেও কি বলতো কথা বলছে, এখানেও ভাইয়ের ছেলে আছে, এরা তো বদমাশি করছে, ভয়েস দিতেও আমার মানে কি ঝামেলা। আবার এদিকে জেরিরও আওয়াজ, জেরি নতুন লোক দেখছে, কাউকে দেখছে, তো খুব আওয়াজ করছে। আর এখানে এই যে তোজো বাবা এগরোল খাচ্ছে, দেখেছো, ও বাইরের খাবার খেতে শিখেছে এখন, জানো একটু। এই যে এগরোলটা বলছে আমিও খাবো, খাচ্ছে। প্রথমে বুঝতে পারেনি যে আমি ওর ভিডিও করছি, পরে দেখো দেখে নিয়ে বলছে ক্যামেরা বন্ধ করো। আর এইদিকে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো ছিল, তো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল সব নেই। তো যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে। তো কিচ্ছু এবার সেরকম কিছু নিইনি, ওই গণেশ মানে ঠাকুরের মূর্তিটাই নিয়েছি। আর ক্যামেরা যে কোন দিকে ছিল, ভিড়ের মধ্যে অল্প স্বল্প এডিট করতে গিয়ে দেখছি। তো চলে এসেছি বাড়িতে এসে দেখো জামাটা ছেড়ে নিয়েছি, কিন্তু লিপস্টিকটা তো মোছা হয়নি। আর সিঁদুর কোথায় চলে গেছে, সিঁদুরটা হালকা পড়েছিলাম, কিন্তু আমি একটু ভ্রুফ্লাপ করতে গেছিলাম, তো সেখানেই এই হয়েছে। তাড়াতাড়ি করে চলে এসেছি। তোলে ক্যামেরাতে মানে আমি ক্যামেরা করব কি, তোমাদের একটুখানি আমার থোবড়াটা দেখিয়ে নিলাম, তারপরে এখানে নিজেও দেখে নিলাম। আর এখানে দেখো দুধটা দেখানোর কারণ আছে, দুধটা দেখে নিলাম। দুধ মানে এর আগে দুদিনে জমা দুধ ছিল, তো যে এখন খেতে চাইছে না। আর ওটা হচ্ছে আগের দুধ, আগের দুধটা দিয়ে এখানে পায়েস। মা বললো যে একটু পায়েস করে রেখে যা, কিংবা তোজো খায় কিনা দেখ। তো অনেকটা দুধ জমে গেছে, তো কি করব, আমি একা থাকবো, তো তার জন্য একটু পায়েস বানিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে। আর এটা হচ্ছে আজকের দুধ। তো এখানে ধনতেরাসে তো আসলাম জিনিস নিয়ে, তো একটা ঝাঁটা নিয়েছি। আজকে এত ভিড় ছিল, আর তাড়াতাড়ি ছিল বলে আমি খুঁজছিলাম দু হাতবালা লক্ষ্মী গণেশ। তো গতবারও এনেছি 4 হাতবালা, এবারও সেই কোথাও খুঁজে পেলাম না, 8-10টা দোকান খুঁজে সেই 4 হাতবালাই আমাকে আনতে হলো। তো কেমন এনেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্মী গণেশটা। তো আমার কালকে সকালেই চলে যাব বাড়ি।
মানে বাপের বাড়ি চলে যাব, ভাই এসছে নিতে। তো তার জন্য রাত্রিবেলাতেই এখন সব কিছু করে টোরে আমি লক্ষ্মী গণেশটাকে বসিয়ে আগে লক্ষ্মী গণেশকে অন্য জায়গায় রেখে তারপরে সব কিছু করে দিয়ে আমি দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর খুব একটা বিশাল কিছু আনিনি, কেননা আমার তো সিংহাসনটা জানোই তোমরা যে ভেঙে গেছে বলে না, মানে আগে সিংহাসন ছিল তো তখন বড় থেকে এনেছিলাম, এখনও এনেছি ভালোই। তাও জানো কজোড়া নিয়েছি? 3 জোড়া। প্রথমে 1 জোড়া নিলাম, মনের মতো হলো না, তারপর আবার 2 জোড়া নিলাম। তো 1 জোড়া আমার জন্য, 1 জোড়া বাড়ির জন্য, কালকে যখন যাচ্ছি নিয়ে যাচ্ছি। আর 1 জোড়া কী করবো, তাকে সাজিয়ে রেখে দেবো। তো ঠিক আছে, আমি সাজিয়ে নিচ্ছি। সাজানো মানে আগে একবার দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। দেখো গতবারেরটা হচ্ছে ওই যে লক্ষ্মী গণেশ, দেখেছো? এই একটা এইবার হয়েছে এই দেখো, ওর থেকে একটু ছোট সাইজ, কিন্তু দেখতে খুব সুন্দর। রাত করে তো দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর গলার আওয়াজে বেশি নেই আমার, এখন আমার অনেক কাজ বাকি। এখন এখানে আমি ঠাকুরকে বসিয়ে তারপর আমি যাব ব্যাগপত্র গুছাবো। তো ট্রেন বাস ধরার ব্যাপার নেই, কিন্তু কী বলো তো, গাড়িতেই যাব। ভাই গাড়ি নিয়ে এসছে, কারণ আমাদের গাড়িটা একটু মানে বাইরে আছে, তো তার জন্য ভাইকে বলেছি আসতে, কারণ আমি জেরিকে নিয়ে যাব। তো জেরিকে যত সকালে পারি, যত সকালে বেরোবো তত জেরির পক্ষে ভালো, কেননা একটু দুপুর হলেই না যদি মনে হয় যে গিয়ে জানলাগুলো লাগিয়ে গিয়ে একটু এসি চালাবো, পারবো না। এসি চালালেই জেরি বমি করে গাড়িতে, তো তার জন্য সকাল সকাল হাওয়া খেতে খেতে ওকে নিয়ে চলে যাব। তাই ভেবেছি ভোরে ভোরে বেরোবো বলে, ভোরে বেরোবো বলেই আমি এখন এই ঠাকুরটাকে স্থাপিত করে আমি চলে যাব জামা কাপড় গুছাতে। আর উপরে সায়ন আর ভাই ওরা সব লাইট লাগাচ্ছে, টুনি লাইটগুলো লাগিয়ে দিচ্ছে। এখানে আমাদের আবার সবার বাড়িতে টুনি লাইট লাগিয়ে দেয় দীপাবলিতে, তো তার জন্য ওগুলো সব লাগাচ্ছে। আর এই দেখো এনেছিলাম একটা ঝাঁটাটাও আপাতত এখানেই রেখেছি। তো ঠিক আছে, তো বসিয়ে নিই আমি। দেখো এই যে আমি খুলেছি প্যাকেট থেকে, এই দেখো কেমন হয়েছে বলবে। এর আগের বার একটু বড় ছিল, আমি এখানে নামিয়ে রাখলাম। এগুলোকে বিসর্জন করতে হবে, তো এখন তো হবে না, বাড়ি থেকে আসি তারপর বিসর্জন করব, তো রেখে দিলাম। আর এই যে আজকে বসিয়ে দিচ্ছি, তো বসানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। এবার একটু ছোট হয়ে গেছে, আমি ছোটই নিলাম ইচ্ছা করে, সিংহাসনটা একটু ঠিকঠাক হোক তারপর বড় থেকে নেব। তো দেখাচ্ছি, দেখো এই দেখো বসিয়ে দিয়েছি, দেখেছ তো কেমন হয়েছে। আর এই তো এটা আমার মা লক্ষ্মী, আর এটাও মা লক্ষ্মী আজকে এনে বসিয়ে দিলাম। একটু এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, একটু ধূপদানি জ্বালিয়ে দেব। আর ঘট বসাই দুটো, তার জন্য মা লক্ষ্মীদেরকে মানে পাশাপাশি বসিয়েছি, যেন একটা ঘটেই হয়ে যাচ্ছে। এই যে এটা এবার ছোট দিয়ে এসে বসিয়ে দিয়ে গেছে মা দুর্গাকে। তো চল এবার আমি তাড়াতাড়ি করে সব কিছু এবার ব্যাগটা গুছিয়ে নিই, একটু ধূপকাঠি জ্বালিয়ে একটু ঘুরিয়ে দিয়ে নিই। আমরা বাড়িতে চলে এসেছি, মানে বাড়ির কাছাকাছি এসেছি। তো এখানে ভাই একটা দোকানে গেল, হ্যাঁ এই দেখো যেদিকেও নিয়ে আসছি। এই বস করে এনেছি জেরিকে, এখন পৌঁছে যাব। আর তোর অবস্থা দেখো, নিচে বসে গেছে। এখনই বাড়ি পৌঁছালাম, এখনই না একটু টাইম হয়েছে, একটু খাওয়া দাওয়া করলাম, টিফিন করার পরে এখন তো একটু কাজ আছে, যেগুলো পরে এসেছি জামা কাপড়গুলো গাড়িতে এসেছি, না ধুলেও হতো, কিন্তু কি বলো তো জেরি ছিল, পুরো পশমগুলো গায়ে লেগে গেছে, তার জন্য সব জামা কাপড় খুলে নিয়েছি, ও কটা একটু ধুয়ে দিতে হবে। আর জেরি তো আনন্দের আত্মহারা, কি ওই যে এখন শুয়ে আছে এখানটা করে, ওই দেখো কোনায় শুয়ে আছে। আর একটা জিনিস শেয়ার করছি তোমাদেরকে, শেয়ার করে ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখাচ্ছি, দেখো আমি এসেই দেখলাম এখন পারবে এগুলো। আমি কিন্তু
এটা সাদা রঙের দেখেছি, কখনো লাল রঙের দেখিনি। আজকে আমি দেখলাম লাল রঙের, সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এখান থেকে দেখা যাবে, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? এই এই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটু জুম করে দেখালাম, কেননা গাছটা তো অনেক বড় হয়ে গেছে। তো দেখো এগুলো হচ্ছে বকফুল, বকফুল গাছ। এটা আমাদের অনেক ছোট ছিল, বড় হয়েছে। আর দেখো এই যে লাল রঙের, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো পারবে আজকে পেরে বকফুলের বড়া হবে। ভিডিওটা বললাম বকফুল দেখিয়ে শেষ করব। তো ফুলটা দেখালাম তোমাদের, কি সুন্দর। হ্যাঁ ওইখানে ওই ঘরে দেখ কি সুন্দর, একদম লাল লাল। আমিও ফার্স্ট টাইম দেখলাম বকফুল এরকম এত সুন্দর লাল কালারের হয়। তো পেরে নিয়ে তোমাদের নিশ্চয়ই আবার হবে, এখন কদিন থাকবো, তোমাদের পেরে সামনে যেদিন আনবে সেদিন আমি দেখাবো। আজকেও পারছে তো, কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। আর শেষ করবো তখনই বললাম, তার আগে একটা কি হয়েছে, জেরিকে নিয়ে এসেছি। তো পাশের বাড়ি মাসি এসছে, এমন দৌড়ে গেছে, ছিঁড়ে গেছে বেল্ট, সাথে সাথে অন্য বেল্ট লাগানো হলো। সবাই ওকে ভয় পাচ্ছে। তো ঠিক আছে, আজকের মতো এতটাই। আবার দেখা হবে সামনে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো ভাই।